আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা, তাদের নির্মম নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল এবং তারা এই প্রহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনারা এই যেমন গণ অভ্যুত্থান দেখেছেন বাংলাদেশে। এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন। 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল শহর কেন্দ্রিক, ঢাকা এবং চট্টগ্রাম হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে, কারণ এই তরুণদের সংগঠিত চিন্তা ভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম। আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে। আগামীর বাংলাদেশে হানাহানি, মারামারি, বিভাজনের রাজনীতি থাকবে না। আজকে আক্তারের সাথে একটি কথা আমরা ইনফরমালি বলছিলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আলাপ আলোচনা করি, তখন আমরা এই কথাটি বলি, এই নির্বাচন আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন যথাসময় হোক, কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দকে, এই গণ অভ্যুত্থানের সময় ছাত্র যুবক তরুণরা আন্দোলন করেছে, ঠিক তারা আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিন্তু প্রথম গ্রেপ্তার করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে বক্তব্য রেখেছেন। মিয়া গোলাম পরোয়ার থেকে খসরু ভাই, নজরুল ইসলাম খান, আন্দালিব রহমান পার্থ, এরকম অনেক নেতৃবৃন্দ, এডি ভাই ছিল, আমরা একসাথে আপনার ওই ডিবির কার্যালয়ে ছিলাম। একজন এডিসি তার আচরণের কারণে পুরো ডিবি কার্যালয়ে তটস্থ ছিল, তার নাম ছিল শাহিন শাহ, এডিসি, তিনি অ্যাডমিন ছিলেন, তার বাড়ি ছিল চাঁদপুর। জানি না এখন গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেগেছেন। তো এই কথা বললাম এই কারণে, এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে। আমরা মনে করি অবশ্যই আমাদের যে প্রাণের দাবি, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন। গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, তাদের কার্যক্রমে আমরা খুশি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল, যাদেরকে গত 1 বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ছিল, এই প্রসিকিউশন টিম, আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করানো হয়েছে। আমরা দেখেছেন মেজর, তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন, তাদেরকে এখন হাত করা করেছে, তাদের বিচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না, সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না, বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে। তাই